2025 সালে মানুষ আপনার 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা দিয়ে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে কেন আসে? আপনার মিডল ইস্টে তো অনেক কান্ট্রিতে যাওয়া যায়, যেমন ধরেন আপনার এই দুবাইয়ের ভিসা এখন বর্তমানে অফ আছে। তো দুবাইয়ের কথা বললাম, যে দুবাই, কাতার, সৌদি, তারপর বাহরাম, তো এগুলাতে আপনার কেন মানে যায় না আপনার, ঠিক আছে? যেমন ওমান আছে, তারপর অনেক আর কি আপনার দেশ আছে মিডল ইস্ট, আমার এখন মনে পড়তেছে না, জর্ডান আছে। ওই সব দেশে যাইতে আপনার 4-5 লাখ টাকা খরচ হয়। তো সিঙ্গাপুরে কেন আসে তো মানে এত টাকা দিয়া? আসলে সিঙ্গাপুরে আসলে কি আছে? তো এই ভিডিওতে হচ্ছে আমি শেয়ার করব যে আপনি কেন সিঙ্গাপুরে আসবেন আর এত টাকা দিয়ে কেন আসে। তো আসলে দেখেন, সিঙ্গাপুরে কিন্তু আপনার একটা ভবিষ্যৎ আছে। সিঙ্গাপুরে আপনার এখানে আপনার যদি কোম্পানির কাজ করেন আর যদি 2-3 ঘন্টা ওভার টাইম করেন, তারপরে প্রতি মাসে হচ্ছে আপনার 80-90 হাজার টাকা স্যালারি পাবেন। সর্বনিম্ন যদি বলি তারপর 70 হাজার টাকা স্যালারি পাবেন। আর মিডল ইস্টের কথা যদি বলি, আপনার কোম্পানি হচ্ছে আপনার 25 হাজার টাকা 30 হাজার টাকা আপনি স্যালারি পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার বাইরে পার্ট টাইম করতে হইব, আপনার বাইরে হচ্ছে কাজ খুঁজে বের করতে হবে। আপনি যদি কাজ পান সেক্ষেত্রে হচ্ছে আপনি করতে পারবেন, আর যদি কাজ না পান সেক্ষেত্রে হচ্ছে ওই যে 20-25 হাজার টাকার ভিতরে আপনার থাকতে হবে। তো সিঙ্গাপুরে কিন্তু কেমন না, এদিক দিয়ে হচ্ছে আপনার সিঙ্গাপুরে একটা ভালো একটা হচ্ছে আপনার ফেসিলিটি। তারপর হচ্ছে এখানে যদি আমি ওয়ার্ক পারমিটের কথা বলি, আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার আগে কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবো তুমি কি পারমিট রিনিউ করবা না দেশে চলে যাবে। তো যদি দেশে চলে যান সেক্ষেত্রে যদি পারমিট রিনিউ না করেন সেক্ষেত্রে তো কোম্পানির বলে দিন, আর যদি পারমিট রিনিউ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই একটা সাইন নেবে, আপনার একটা পেপারের মাঝে একটা সাইন নেবে আপনার, ঠিক আছে? তো আপনার পারমিট দেখবেন রিনিউ হয়ে গেছে, আপনি নিজেও জানবেন না, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না। আর সৌদি যদি বলে আকামার কথা, তো ওইখানে হচ্ছে আপনার 6 মাসের আকামা হয়, 1 বছর আকামা হয়, আপনার নিজের টাকা দিয়ে আকামা করতে হয়, অনেক টাকা খরচ হয়, ঠিক আছে? তো সিঙ্গাপুরে কিন্তু কেমন না। আর আরেকটা ভালো দিক আছে, যেমন সিঙ্গাপুরে আপনি নানান ডিপ্লোমা করতে পারবেন, নানান কোর্স করতে পারবেন। এখানে হচ্ছে আপনি ভালো ভালো হচ্ছে যারা শিক্ষিত ছেলেপেলে আছেন বাংলাদেশে, তারা এখানে আসার পর একটা ভবিষ্যৎ আছে, ভালো একটা ভবিষ্যৎ আছে। অন্য মিডল ইস্টের কথা বললে এগুলা তেমন নাইকা। আর আমি অনেক জায়গায় দেখছি যে আপনার অন্য অন্য দেশের মাঝে হচ্ছে যারা কাজ করে তাদের গায়ে হাত দেয়, ঠিক আছে? কিন্তু সিঙ্গাপুরে আপনার গায়ে হাত দেওয়া একদম হচ্ছে এলাও না, গায়ে হাত দিয়ে আপনার এই গায়ে হাত দেওয়া একদম নিষেধ, আপনার কখনো গায়ে হাত দেবে না। আর সিঙ্গাপুরে হচ্ছে আপনার যে ভালো দিকটা আছে, এখানে আপনার 100% আপনার 100% সেফটি আছে। আপনার সেফটি অনুযায়ী হচ্ছে আপনার কাজ করতে হবে। আর যদি সেফটি আপনার সারা কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার $1000 এমন ফাইন হতে পারে। আর আপনার সৌদি আরবের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার এত টাকা হচ্ছে আপনার আপনার তেমন সেফটি নাই, ঠিক আছে? আপনার যদি সেফটি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রচুর খারাপ। তো সব দিক দিয়ে যদি মিলিয়ে বলি সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর আপনার জন্য বেটার, আর বেটার একটা অপশন, ঠিক আছে? এই জন্যই হচ্ছে মানুষের ওই সব দেশ থেকে আপনার আগ্রহ অনেক কম যাওয়ার। আর সৌদি, মালয়েশিয়া আপনার যদি বলি, আর যদি অন্য অন্য মিডল ইস্টের কথা বলি, সৌদি তো আপনার মিডল ইস্ট, আর মালয়েশিয়া তো মিডল ইস্ট, মালয়েশিয়া হচ্ছে আপনার এশিয়া। তো ওই সব দেশের কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে, ঠিক আছে? আর যে দেশে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকবে ওই দেশে কিন্তু আপনার তেমন সুযোগ সুবিধা করতে পারবেন না, যার জন্য হচ্ছে আপনার সিঙ্গাপুর বেটার। আর হচ্ছে আপনার আরেকটা বিষয় যদি বলি, যে সিঙ্গাপুর থেকে কিন্তু আপনি এনি টাইম যে কোনো টাইমই হচ্ছে আপনি বছরে 1-2 বার কিন্তু ছুটিতে দেশে যেতে পারবেন, এমার্জেন্সি ছুটিতে হোক আর যেভাবেই হোক। কিন্তু সৌদি আরবের কথা যদি বলি, আপনি 5 বছর 6 বছর পরে কিন্তু আপনার দেশে যাওয়া লাগবে, ঠিক আছে? আপনি নগদের ছুটিতে কিন্তু আপনি যাইতে পারবেন না, আপনার 2-3 বছর পরে আপনি দেশে যাই। আর সিঙ্গাপুর থেকে কিন্তু প্রতি বছরে 1-2 বার আপনি দেশে যাইতে পারবেন। তো সব দিক দিয়ে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর আপনার জন্য বেটার। এই জন্যই হচ্ছে মানুষে সিঙ্গাপুর আসে। আর সিঙ্গাপুরে হচ্ছে আপনাকে একটা ভালো ভালো কোর্স করলে আপনি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করা একদম ইজি, আপনি 2-3 লক্ষ টাকা একদম ইনকাম করতে পারবেন। তো সব দিক দিয়ে যদি বলি তাহলে সিঙ্গাপুর আমার কাছে অনেকটা ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।